পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, এত সময় থাম্বনেলে দেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে গুরুজি, আপনি এই ভিডিওটা কেন দিলেন? এটা তো ভালো না। আমি কিন্তু আমার চ্যানেলে সবসময় বলি, আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। তাই ভালো মন্দ সব ধরনের ভিডিও আপনাদেরকে আমি দিব। সব ধরনের ভিডিও আপনাদেরকে দিব, এটা আপনাদের দরকার আছে। শিক্ষা রাখাটা দরকার। আপনারা যদি কোনো বিশেষ মুহূর্তে প্রয়োজন হয়, তখনই প্রয়োগ করবেন। কারণ ভালো এবং মন্দ দুটি জিনিস সমাজে আছে। কিছু কিছু ব্যক্তি হয় কঠিন হিংসুটে, যারা অকারণে আপনার সংসারে অশান্তি সৃষ্টি করতে চায় বা অশান্তি সৃষ্টি করে। এরকম কিছু নারী আছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকের এই যন্ত্রটি, সরি এটি মন্ত্র, ছোট্ট মন্ত্রটি। তো সেই শিক্ষা কিভাবে দিবেন? স্যাম্পলিং, সুন্দরভাবে সেই শিক্ষাটি দিবেন, কোনো অসুবিধা নেই। শুধু আমার বলা নিয়মটি শুনে কাজ করবেন। তবে একটা কথা বলবো, এই কাজ অবহিতভাবে কেউ করবেন না। অবহিতভাবে করা কিন্তু নিষেধ। আপনি যদি অবহিত কাজে ব্যবহার করেন, আজকে আপনি অন্যের একটি খারাপ করলেন, কালকে আপনার ঘরে অন্যজনে খারাপ কিছু করবে। চিরসত্য এটি। এটি মাথায় রেখে যা করার করবেন। তো আর একটু কথা, এতদিনে যেটা বলিনি আজকে সেটা বলছি। গুরুমুখী বিদ্যা নাম শুনেছেন তো? আসলে গুরুমুখী বিদ্যা কি সেটা জানেন না অনেকেই। 100-র মধ্যে 95 জন জানেন না, যেটাকে 100 বলা হয়। 100-এ 95 জনে জানেন না যে গুরুমুখী বিদ্যা কাকে বলে। 5% লোক জানতে পারেন, তারাও জ্ঞানী। অনেকে দীক্ষা গুরুর কাছ থেকে নিয়েছেন, কিন্তু গুরুমুখী বিদ্যা কাকে বলে তাও জানেন না। আমি জানি আমার এই ভিডিওটি বিভিন্নভাবে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাজে লেগে যাবে। সেটা লাগুক, আমার কোনো অসুবিধা নেই। আমি চাই সবাই কাজে লাগাক। গুরুমুখী বিদ্যা হলো এটা, যে গুরুর জিভে জিভ মিলিয়ে, গুরুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে, গুরুর স্বরে স্বর মিলিয়ে গুরুর সাথে যে মন্ত্রটি পড়া হয়, সেটাকে গুরুমুখী বিদ্যা বলে। আপনি কটা মন্ত্র পড়েছেন গুরুর সাথে এভাবে? একটি মন্ত্র পড়েননি। আমার চ্যানেলে যাদেরকে দিচ্ছি মন্ত্রগুলি, তারা কটি মন্ত্র পড়েছেন? একটি মন্ত্র পড়েননি। বলতে পারেন প্রশ্ন, গুরুজি আপনি তো কখনো বলেননি এভাবে। বলিনি, আজকে বলছি যে এই গোপন জিনিসটি, তান্ত্রিকের কবিরাজের গোপন জিনিসটি, অজানা জিনিসটি আজকে আমি জানিয়ে দিলাম। ঠিক আছে? অজানা জিনিস। এই গুরুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে, গুরুর স্বরে স্বর মিলিয়ে যদি পড়তে পারেন, তাহলে সেটাকে গুরুমুখী বিদ্যা বলে। কাজে লাগবে। যাক, ভিডিও লং হয়ে যায়, সেদিকে বিষয় নিয়ে আর একটা ভিডিও অন্য সময় করবো। এটা এ পর্যন্তই রাখলাম। আজকের এই ছোট্ট মন্ত্রটি আপনাদের জন্য নিয়ে এসেছি। যে কিভাবে কাজ করবেন সেটি বলে দিচ্ছি। তার আগে বলবো, আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। কারণ যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেল তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, অনুচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। পাওয়ারফুল সাধনা বা ভিডিওগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আপনি আমার সাথে থাকেন, তাহলে লাভ হবে কি জানেন? আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, চলুন
আমরা সর্বপ্রথম ছোট্ট মন্ত্রটি দেখে আসি, তারপর এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করতে হবে সেই নিয়মটি বলে দিচ্ছি। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই ছোট্ট মন্ত্রটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? তো মন্ত্রটি কণ্ঠস্থ, আমি একবার বলবো খুব ধীরে ধীরে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর যদি আমি না বলি, অনেকেই প্রশ্ন করবেন যে গুরুজি, গুরুমুখী বিদ্যা আপনি বললেন কিন্তু আপনি মুখ দিয়ে বলেননি, আমরা পড়বো কিভাবে? আচ্ছা বলছি আমি, শুনে নিন, মিলিয়ে নিন, একটু একটু করে বলবো, একটা একটা হরফ কেটে কেটে বলবো, যাতে আপনাদের একেবারে সুবিধা হয়, ঠিক আছে? ধরলাম জলা শীষ পান, আতি পৃথিবীতে অন্ত, অমুকের বউ অমুককে আমার কাছে আন, না হলে রাবণের বাণে হবে রামের মাথা খান খান। এতটুকু ছিল এই মন্ত্রটি। এই মন্ত্রটি আপনাদের কিভাবে প্রয়োগ করবেন সেই নিয়মটি বলে দিচ্ছি। এই যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের হাতে তুলে দিচ্ছি, আবারও বলছি, অবহিত কাজে কেউ প্রয়োগ করবেন না, বিপদে পড়ে যাবেন। আপনি শনিবার অথবা অমাবস্যার দিন উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসবেন, নিজের দেহটাকে পবিত্র করে পরিষ্কার আসনে, আসনটা পরিষ্কার করে পরিষ্কার জায়গায় আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, ভালো করে সেখানে সুগন্ধিত করবেন। এরপরে পরিষ্কার আসনে বসে আপনার গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র বা দীক্ষা মন্ত্র থাকলে দীক্ষা মন্ত্রও জপ করবেন। গুরুকে প্রণাম করে এরপরে আপনি সকল নিয়ম নীতি মেনে আপনি এই কাজটি করবেন। এই মন্ত্রটি, ছোট্ট মন্ত্রটি মাত্র 331 বার, 331 বার আপনাদের পড়তে হবে একাগ্রতার সাথে। একাগ্রতার সাথে একটা নির্জন ঘরে বসে কাজ করতে হবে, যেখানে কোনো হাউমাউ কাউমাউ নেই। কাজটি অবশ্যই করতে হবে অমাবস্যা চলাকালীন সময় কিন্তু কাজ করতে হবে। আজকে অমাবস্যা লেগেছে, আমি দিনে কাজ করলাম, হচ্ছে না। অমাবস্যা চলছে না তো হচ্ছে না। অমাবস্যা চলাকালীন সময় কাজ করতে হবে, অতএব অমাবস্যার দিন রাত্র 12টার পরে কাজ করতে হবে, বা শনিবার দিন রাত্র 12টার পরে বসে আপনার এই মন্ত্র জপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হবে না বুঝতে। মন্ত্র যখন আপনাদের 331 বার জপ করা শেষ হয়ে যাবে, প্রয়োগ বিধি, তাই না? প্রয়োগ কিভাবে করবেন? একবারে সংক্ষিপ্তভাবে প্রয়োগ করতে পারবেন। আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে আপনার প্রয়োজন, যাকে আপনি চাচ্ছেন বশ করতে, আপনি তার কাছে গিয়ে আপনি শুধু মনে মনে, আপনি মনে মনে এই বাক্যটি, এই মন্ত্রটি আপনি 3 বার পড়বেন, একটা চুটকি মারবেন। আবার পড়বেন 3 বার, একটা চুটকি মারবেন। আবার 3 বার পড়বেন, একটা চুটকি মারবেন। এই যে আপনি চুটকি মেরেছেন, আর কিছু প্রয়োজন নেই। যদি আপনার সেই চুটকির শব্দ শুনে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার দিকে তাকায়, কাজ কিন্তু শেষ। কাজ কিন্তু শেষ। এতটুকুই। আপনার জায়গা আপনি চলে আসুন, আপনার বাড়িতে আপনি চলে আসুন, দেখুন খেলাটা কি হয়। আশা করি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে ভুল হলে কমেন্টে লিখবেন, আমি প্রত্যেকের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, অনেকেই প্রশ্ন করেন যে একাধিক কমেন্ট করলাম জবাব দিলেন না কা গুরুজি। আসলে তো আমি একা, আমার আলাদা কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আপনারা যে কমেন্টগুলি করেন, আপনারা অনেক মানুষ কমেন্ট করেন, আমি তো একা, তাই না? আমার প্রত্যেকের কমেন্টের জবাব দিতে হয়, একটু সময় লেগে যায়, কিন্তু সময় লাগলেও আপনারা আশা করতে পারেন আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু জবাব দিব, ঠিক আছে? তো আশা করি আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। জয় গুরু।